মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা যাওয়ার লগে উড়িয়া যাইতাম প্রাণ ভরে দেখতাম আমি নয়ন জুড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে পৃথিবীর জমিনে মা বাবার কাছে সন্তান যত বড়ই ভুল করুক অন্যায় করুক যদি মায়ের কাছে ফিরে আসে সন্তান আমি মূল আলোচনার দিকে ঢুকে গেলাম বাবার কাছে যদি এসে যায় আর বলে আব্বা আম্মা আমি আপনার সন্তান ভুল করে ফেলেছি আম্মা আমাকে ক্ষমা করে দাও আব্বা ক্ষমা করে দাও আব্বা আম্মা এটাই বলেন বেটা রে তুমি তো আমার ছেলে তুমি তো বাচ্চা মানুষ ভুল করতেই পারো তোমাকে কখন আমি কবে ক্ষমা করে দিয়েছি পিতা মাতার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন জোরে বলেন 24 বছরের গুনাহ 50 বছরের গুনাহ 60 বছরের গুনাহ 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি আল্লাহর দরবারে আমরা একটু ধরা দিয়ে দিই আত্মসমর্পণ করে নেই আর যদি জীবনের সব গুনাহগুলোকে গাঁটটি বান্ধিয়া যদি আমরা টোপলা প্যাকেট করে বান্ধে নিয়ে আমরা যদি আল্লাহ পাকের কাছে তওবাতুন নাসুহা করে নেই আমার আল্লাহ ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ওই বান্দা নিষ্পাপ রূপ হয়ে যাবে মনে হয় আজকেই সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে যদি সে আর কোনোদিন গুনার দিকে না যায় আল্লাহর কাছে সে নিষ্পাপ বান্দা হয়ে যায় জোরে বলেন বাপ আমার ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদার বান্দাগণেরা তোমরা এমন ভাবে তওবাতুন নাসুহা করো যেন আগামী দিনের জন্য নসিহত হয়ে যায় ইতিহাস হয়ে যায় স্মরণীয় হয়ে যায় জোরে বলেন এমন ভাবে তওবা করেন আপনাকে মানুষ স্মরণ রাখবে আগামীদের জন্য ইয়াং জেনারেশন যিনারা আসবেন তাদের জন্য এটা নসিহত হয়ে যাবে আর যিনারা দিল থেকে তওবা পড়ে নেয় গুনাহগুলোকে স্মরণ করে আমার আল্লাহ তাদেরকে মদত করেন সাহায্য করেন জোরে বলেন ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা তওবাতুন নাসুহা করে নিল
সেই বান্দা যেন পবিত্রতা অর্জন করলো, পাক পবিত্রতা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিল। এই জন্য আমরা ভুল করি, আবার তওবা পড়ি, আবার গুনাহ করি, আবার তওবা করি। ইমাম হযরত পিরানা পীর দস্তগীর রওশন জামির কুতুবুল আফতাব শেখ আব্দুল কাদের বাগদাদি জিলানী আল গিলানী বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিশাল একজন আল্লাহর ওলি, যিনি মাদারজাত আল্লাহর ওলি। তিনি বলতেছেন যখন মানুষ তওবা পড়ে, আবার গুনাহ করে, আবার তওবা পড়ে, আবার গুনাহ করে, আল্লাহর ওলি গাউসে আজম বলতেছেন তিনি তওবা করছেন না, বরং আল্লাহর সঙ্গে ঠাট্টা মাজাক করছে। নাউজুবিল্লাহ। চুরি করলো, বাটপারি করলো, তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার 7 দিন পরে দেখেন আবার চলছে, আবার মদের দোকানে বসেছে, আবার তাসে বসেছে, আবার জুয়াতে বসেছে, আবার কাজ করে নিল, আবার বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আছে না এরকম? তো আল্লাহর ওলি গাউসে আজম বলতেছেন এই যে বারবার তওবা পড়া, বারবার গুনার দিকে ধাপিত হচ্ছে, এটা তওবা নয়, এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। আল্লাহর সঙ্গে ঠাট্টা চলে না, মাজাক চলে না। এটা শালা বনুর সঙ্গে হয়, দাদু নাতির সঙ্গে হয়। আল্লাহর সঙ্গে মাজাক ঠাট্টা করলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বাপ, জীবনের গুনাহ আমাদের আছে, আপনি তওবা পড়ে নেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর নেক বান্দা হয়ে যাবে। আপনি কৃষক, কাজ করছেন, এসে নামাজ পড়েন, আবার মাঠে চলে যান, আবার নামাজ পড়েন। আল্লাহ বলছেন 5 মিনিট ইবাদত আমার করেছো, 5 ঘন্টা কাজ তোমার করেছো, চাকরি করেছো, তোমার কাজ করেছো, আবার ব্যবসা করেছো, তোমার কাজ করেছো, আবার এসে আমার বান্দেগি করেছো, ইবাদত করেছো। আমি আল্লাহ তোমার ওই কাজটাকেও আমি ইবাদতে পরিবর্তন করে দিলাম। আল্লাহর চাইতে দয়া কেউ হতে পারে না। আল্লাহর কাছে শুধু একমাত্র ধরা তো দিয়ে দেখেন প্রেম কত আছে, মহব্বত কত আছে, তাহলেই বুঝতে পারবেন। যেমন মনে করেন থানা থেকে প্রশাসন এসেছে আসামি ধরার জন্য, বাপ বেটা মিলে বাড়িতে ভাত খাচ্ছে, খাবার খেতে বসেছে। এ সময় যদি প্রশাসন থেকে কোনো পুলিশ চলে আসে গাড়ি নিয়ে, বাপ বুড়ো মানুষ দৌড় দিতে পারেনি, ভাতের থালা নিয়েই বসে আছে। কদ্দূর দৌড়াবো, বুড়া মানুষ দৌড়তে পারবো না, কিন্তু বেটা রক্ত তাজা আছে, যুবক মানুষ, ইয়াং ছেলে, উনি দৌড় দিয়েছে। এখান থেকে দৌড় দিয়েছে মনে করেন একবারে আপনার মির্জাপুর পর্যন্ত দৌড়িয়েছে। এবার যিনি দৌড়াচ্ছেন লাঠি তো থাকে হাতে, নাকি একটা ডান্ডা তো থাকে, হ্যাঁ, সেই পুলিশ দৌড়াচ্ছে, প্রশাসন দৌড়ছে, সেও দৌড়ছে। 1-2 কিলোমিটার যাওয়ার পর ধরে ফেলেছে। এইবার বলছে বেটা ধরা তো দিবি, তো এত দৌড় কেন করালি, শরীরে হিট কেন করালি? হাতে থাকে ডান্ডা লাঠি, একদম 2-4টা কষে দিয়ে দেয় আর বলে চল কলার ধরে। কিন্তু যে মানুষটা দৌড় দেয়নি, বাড়িতেই ধরা দিয়ে দিয়েছে, ধরেন কোথায় যেতে হবে, থানায় চলেন, কিন্তু তাকে সম্মানের সহিত থানায় নিয়ে যাও, ফাইসলা হবে কোর্টে, ঠিক কিনা বলেন? কিন্তু উপরন্ত ওই যুবক রক্তের গরম দেখাতে গিয়ে দৌড় দেওয়ার কারণে লাঠি মানে ডান্ডা খেতে হয়েছে, টর্চার হয়েছে তার উপরে। কিন্তু যিনি ধরা আগাম দিয়ে দিয়েছেন তাকে সম্মানের সহিত নিয়ে যাওয়া হচ্ছে। অনুরূপ আপনি ধরা আপনাকে দিতেই হবে, মা বোনেরা ধরা দিতেই হবে, ভাইয়েরা যুবকেরা আপনাকে আল্লাহর কাছে ধরা দিতেই হবে। পৃথিবী ছেড়ে যাবেন কোথায়? মরতে তো হবেই, নাকি? মালাকুল মউত তো আসবেই, আপনাকে তো ধরবেই। আপনাকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে পাঠানো হয়নি, কিছুদিনের জন্য। সেদিন কি করবেন? সেই দিন তো আপনার জাকানদানি খুব হবে, কষ্ট হবে। এই জন্য ওই ধরার আগে আগাম আল্লাহর কাছে ধরা দেন, আত্মসমর্পণ করেন, সারেন্ডার হয়ে যান, তওবা পড়ে নেন। আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। দেখেন আল্লাহ কিভাবে সাহায্য করেন, বান্দাকে কত ভালোবাসেন আল্লাহ। শুধু আল্লাহ বাহানা খোঁজে, আমার বান্দার মধ্যে যদি বাহানা পেয়ে যাই কোনো অজুহাত, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। পৃথিবীর জমিনে দ্বিতীয় খলিফা, যার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান কিন্তু সেই রাস্তা ছেড়ে
পালিয়ে অন্য রাস্তা দিয়ে যেত। অসুবিধা হচ্ছে, বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেবো? একটু মহব্বত নিয়ে দরুদে পাক পড়েন, মাইন্ড ঠিক করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বলছিলাম বাপ আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন, মুসলিম জাহানের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথ দিয়ে কিন্তু শয়তান যেত না। ওই রাস্তা দিয়ে যদি উমর আসতো, শয়তান কিন্তু অন্য রাস্তায় পালাতো, কারণ উনি ছিলেন জালালি মেজাজের সাহাবী। উনার ফয়সালা খুব টাটকা, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সত্যটা দেখতেন না এটা আমার ভাই, দেখতেন না এটা অমুক। উনি ফয়সালা করতেন একটাই, তার কারণ হলো ফয়সালা যিনি দিতেন উনি দিতেন সত্য ফয়সালা, হক ফয়সালা। এটা কার দিকে যাবে দেখার দরকার নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল হেঁটে যাচ্ছেন, ভাইরা আমার, ওই পথ দিয়ে দেখা যায় একটা মাতাল মদ্যপানকারী নেশাগ্রস্ত অবস্থায় এত খাবার খেয়েছে, নিজের পা গুলো সঠিকভাবে ফেলতে পারতেছে না, ঠিক কিনা বলেন? যারা বেশি অতিরিক্ত পান করে নেয়, ড্রিঙ্ক করে নেয়, এরা দেখবেন কোথাও কোথাও তো দেখা যায় পড়ে আছে। আমি এই শীতকালে মির্জাপুর ওই দিকে দেখলাম, একবারে মনে হয় মরার মতো পড়ে আছে। অল্পটুকু হলে বাইক চাপাই দিতাম রাতে, শীতের মধ্যে এবং কুয়াশা। দেখা যায় অনেক সময় সাইকেল এক জায়গায়, লুঙ্গি আর এক জায়গায়। বাপ আমার এইরকম দেখতে পাওয়া যায়। এমন মাতাল, এত মদ্যপান করেছে, ড্রিঙ্ক করে নিয়েছে, হাঁটতেছে, টলমল করতেছে, নিজের পাটা ঠিকভাবে ফেলতে পারছে না। কিন্তু বাপ আমার যেই রাস্তা ধরেছেন উনি, ওই রাস্তা দিয়েই আসতেছে মুসলিম জাহানের বাদশাহ। জোরে বলেন, কে আসতেছেন? বাদশাহ ওমর, খলিফাতুল মুসলিমিন। ওই রাস্তা দিয়ে আসতেছেন ওমর। এইবার আস্তে আস্তে ওই মাতাল মদ্যপানকারী নজর যেমনি ওই হযরত উমরের দিকে পড়েছে। মাতাল চিন্তায় চিন্তিত, কি করবে নিরুপায়। মাতাল চিন্তা করছেন এইবার আমি শেষ, কারণ উমরের যে ফয়সালা তলোয়ার ছাড়া ফয়সালা করে না। কি ছাড়া ফয়সালা করে না? তলোয়ার ছাড়া ফয়সালা করে না। আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। মাতাল নিজেকে এবার স্থির করতেছেন, নিজেকে একটু স্ট্রং মনে করতেছেন, নিজেকে একটু কন্ট্রোল করতেছেন। নিজের শরীর কিন্তু কন্ট্রোল হয় না, পা কাঁপতেছে। কিন্তু মাতালের হাতে একটা বোতল ছিল, রঙিন জলের বোতল। ওই রঙিন জলের বোতল যাকে এত ভালোবেসে পরিবারকে ধ্বংস করেছে। অনেক যুবক আমাদের এলাকাতেও আছে, বাপ আমার বিবির চাইতে বোতল ভালোবাসে, সন্তান চাইতে বোতল ভালোবাসে। কিছুদিন আগে আমার কাছে একজন মানুষ মহিলা এসে কাঁদতেছে, হুজুর আমার স্বামী মদ পান করে, আমাকে ওই অবস্থায় চাকু মেরেছে, আমার সন্তানের গলা টিপে ধরে, হুজুর কি করব, আমাকে খাবার দেয় না, স্বামীর উপরও কথা বলতে পারি না। এমনও পৃথিবীর জমিনে এমনও সংসার আছে যারা ওই রকম হয়ে গেছে। আপনাদেরকে বলি বাপ আমার ভাইয়েরা, যুবকেরা, যখনই দেখবেন কোন বন্ধু আপনাকে মদ পান করার জন্য দাওয়াত দেয়, আপনাকে পার্টির জন্য দাওয়াত দেয়, আপনি যদিও যাবেন, যখনই দেখবেন আপনাকে ড্রিঙ্ক করতে বলতেছে, আপনি ভেবে নেবেন এটা আপনার পরিবারের দুশ্মন, আপনি ভেবে নেবেন আপনার সংসারের দুশ্মন, আপনি ভেবে নেবেন আপনার জানটারও দুশ্মন, ঠিক কিনা বলেন? কত যুবক আজকে নিজের সংসার, সোনার সংসার কে ধ্বংস করে দিচ্ছে। কত টাকা বন্ধু বান্ধবকে পার্টি করে খাওয়ায়। বাপ আমার, পৃথিবীর জমিনে এটা আপনার বন্ধু হতে পারে না। বন্ধু তো সে যে আপনার কবর দেশে যাবে, বন্ধু তো সে যে মরার পরও আপনাকে স্মরণ করবে, মৃত্যুর পরও চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাইবে,
তারা হলো আপনার আসল বন্ধু। ওই রকম বন্ধুত্ব করবেন, কাজে দিবে। পৃথিবীর জমিনে একজন আলিমের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যা জাহান্নামে যা, তোর নেকিতে কোনো পাল্লা, নেকির পাল্লাতে নেকি নাই একটাও। এইবার জাহান্নামের দিকে দৌড় দে। এইবার বান্দা এমন দৌড় দিয়েছে, আল্লাহ বলছে ফারেস্তারে ওকে ডাক 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 ডাক। ওই কি জাহান্নাম কি চেনে না, বোঝে না, শোনে রে। এইবার ফারেস্তা বলছে বান্দা দাঁড়াও। হে আল্লাহর বান্দা দাঁড় হও। হে আল্লাহর বান্দা বলো, তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে না জাহান্নাম দিয়েছে? ওই বান্দা বলতেছে আল্লাহ জাহান্নামের হুকুম দিয়েছে। বলে এত খুশি হয়ে কেন জাহান্নামের দিকে দৌড় দাও? ওই বান্দা বলতেছে আল্লাহর হুকুম পৃথিবীর জমিনে তো পালন করতে আমি পারিনি, আজকে হাসরের ময়দানে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামী বলে আমি আল্লাহর হুকুমটা ফলো করে জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ বলছেন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করো, পৃথিবীর জমিনে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল নাকি? এইবার বলতেছেন না না, পৃথিবীর জমিনের সঙ্গে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল না। বলে কোনো মাহফিলে বসেছিল নাকি? না, কোনোদিন ধর্মসভায় বসে নাই। জিজ্ঞাসা আবার করো ফেরেশতারা, কোনো আলিমের সঙ্গে বসে খানা খেয়েছিল নাকি? বলে সেটাও হয়নি। বলে তাকে জিজ্ঞাসা করো। ওই বান্দা দৌড়াচ্ছে আর ফেরেশতা দাঁড় করছে। আল্লাহ বলছে দাঁড় করো আর জিজ্ঞেস করো। আবার দৌড়ায়। এইবার বলছে জিজ্ঞাসা করো আমার ওই বান্দাকে যে জাহান্নামের দিকে যায়, এ ফেরেশতারা জিজ্ঞেস করো তার বন্ধুর 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 বন্ধু কোন বন্ধু এমন কোন আলিম আছে নাকি? ওই বান্দা দাঁড়িয়ে বলেন হে ফেরেশতারা, আমার পৃথিবীর জমিনে এক বন্ধুর বন্ধু, তার বন্ধুর শুনেছিলাম একজন আলিম ছিল, এই জন্য বলে ফেললেন। আর যেমনি বলে দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো ওই আলিমের ওসিলায় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। যুবক রে, সংক্ষিপ্ত ডাউচা গ্রাম থেকে ইসালে সবের কথা শুনে যান আর বাস্তব জীবনটাকে নিয়ে যান। বাপ আমার মাতলামি করে আপনার মসজিদে আসা যাবে না, মদ পান করে মসজিদে আসা যাবে না, কিন্তু কিছু মুসলমানের কুলঙ্গার ছেলেরা নিশা পান করেও মসজিদের ভিতরে ঢুকে পড়ে। এটা আমি বাস্তব নজরে দেখেছি। মাতলামি করার একটা সীমা আছে। আমার গায়ে যিনারা বেধর্মী ভাই আছেন তিনারা কিন্তু মসজিদকে সালাম দিয়ে যায়, আর মুসলমানের ঘরের ছেলেরা মদ পান করে জুমা পড়তে যায়। নজির আছে, বলবো না, তপন থানার ভিতরে। বাপ আমার সংক্ষিপ্ত কথা, এমন জিনিস ধরবেন না যেটাকে আপনাকে সমাজ থেকে অনেকভাবে আমার ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে হোক, ভালো কুটুম যেন পায়, ভালো জামাই পায়। আপনি আগে ভালো হন, ভালো জায়গা পেয়ে যাবেন। আপনি মাতাল হয়ে ভালো জায়গা খোঁজ করেন কেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাস্তা ধরে যখন আসতেছেন ওই মাতাল, হাদিস পাকটা বলতেছিলাম, পা গুলো স্থির করতেছে কিন্তু মহব্বত বোতলের সঙ্গে হাতে বোতল, বোতলটাও ফেলতেছে না। দেখেন মহব্বত কত, খালি খালি পার হয়ে গেলেই আবার শুরু করে দেব, এটা ভাবনা, ফেলতেছে না। রঙিন জলের বোতল তার হাতের মধ্যে আছে। এইবার হযরত উমর কাছাকাছি চলে আসতেছেন, মাতাল তার বোতলটা নিয়ে বগলের মধ্যে ভরে দিয়েছে আর চাপা দিয়ে আছে, আর স্ট্রং হয়ে আছে যেন হযরত উমর বুঝতে না পারে আমি মাতাল, আমি মদ পান করেছি, যেন বুঝতে না পারে। এইবার মাতাল যেমনি বোতলটা ভরে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নজর কিন্তু পড়ে গেছে। মাতাল যতই বলুক না কেন আমি পান করিনি, আমি খাইনি, কিন্তু তার সেন্স একটু আলাদা হয়ে যায়, তার চোখ মুখগুলো আলাদা হয়ে যায়, তার ভাবটাই বুঝতে পারা যায় খেয়েছে কি খায়নি, পান করেছে কি করেনি। হযরত ওমরের নজর পড়ে গেছে মাতালে, বগলে হাত ভরেছে, কাছাকাছি আসতেছে। মাতাল বলছে আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ আজকের দিনটা বাঁচাও, আল্লাহ আর জীবনে খাবো না, আল্লাহ এই উমর তো তলোয়ার বার করলে আমাকে শেষ করে দিবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমার দোয়া কবুল করো। মানে এইরকম শুরু হয়ে গেছে, হয় না? অনেকের হয় না এরকম? যখন এইরকম সিচুয়েশনে আসে, অসুস্থ, না বাঁচা, আল্লাহ বাঁচাও, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ দান করবো, আল্লাহ খয়রাত করবো, আল্লাহ মসজিদ যাবো, এক ওয়াক্ত নামাজ ছাড়বো, আর যা অসুখ ভালো হয়ে গেছে আর কোনো খবর নেই। আবার এইরকম আছে জাল সাথে দান লিখিয়ে দেয়,
আবার দেখবেন বছর শেষে যখন উরুস আসবে, খাসি দিতে চেয়েছে, মুরগা দিতে চেয়েছে, সব ভুলে গেছে। দোয়া হয়ে গেছে, স্টেজে দোয়া নিয়ে নিয়েছে, হয়ে গেছে, আর দরকার নাই। আল্লাহ ধান ভালো দাও, আল্লাহ ফসল ভালো দাও। বর্ষার টাইমে মৌলভী সাহেব দোয়া করেন, দোয়া করেন, বৃষ্টি হয় না, বর্ষা হয় না, ধান হয় না, তো দান করব কি করে? আর যখন আল্লাহ ঢেলে দিয়েছে, ধান হয়েছে, তখন ওষুধও নাই, জাকাতও নাই, ফেতরাও ভালো করে নাই। বাস্তব কিনা বলেন? আল্লাহ বলে এরা পিঠ ঘুরিয়ে নেয়, পিঠ দেখিয়ে দেয়, ওয়াদা করার পর পিঠ দেখিয়ে দেয়। আল্লাহ এদেরকে পছন্দ করে না। ভাইরা আমার, এইবার চলুন, যখন মাতাল এবার আল্লাহকে ডাকতেছেন, দেখেন খেলা, দেখেন আল্লাহ পাককে ডাকতেছেন, দিল থেকে ডাকতেছেন। বাপ আমার ডাকতেছেন, আল্লাহ আর জীবনে মদ পান করবো না। কিন্তু বগলে বোতল আছে তো, আবার বলছে আল্লাহ আমি তওবা করে নিচ্ছি, আর জীবনে মদ পান করা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবো না। কিন্তু বগলের নিচে বোতল আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নিকটে আসলেন। মাতাল বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ এই উমরের হাত থেকে বাঁচাও, আল্লাহ আমার জীবন শেষ, আমার পরিবার আছে, বিবি বাচ্চা আছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আরো নিকটে, কাছাকাছি চলে আসলেন। মাতাল স্ট্রং হয়ে আছে, যেন লড়াচড়া না করে, না হলে ধরা পড়ে যাবে, জীবন চলে যেতে পারে। অন্তর থেকে আল্লাহকে ডাকতেছেন। এইবার বাপ আমার যেমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে এসে হাজির হলেন, আর বললেন হে মাতাল বলো তোমার বগলের মধ্যে কি রেখেছো? জোরে বলেন, আরো জোরে। আপনাদেরকে কি ঘুম পেয়েছে? একটু হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উরুস মুবারক, দাহুচা গ্রাম। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকার দাতা, পাক পাঞ্জাতনের মহব্বতে একজন। সুবহানাল্লাহ। একটু শুরুয়াত করেন, ওপেন করে দিলেই সুবহানাল্লাহ। যতজন দান করবে পরে পরে এটার এক্সট্রা নেকি ওর পাল্লাই যাবে। জোরে বলেন একজন। আজ আমি অত্যন্ত খুশি, দেখেন এই দিকে মসজিদটা কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজানো হয়েছে। যারা কাজ করেছে আল্লাহ তাদের নেক হায়াত বাড়াক, তাদেরকে আরো ভালো ইসলামিক কাজের সঙ্গে আল্লাহ রাখুক, হায়াতে তৈয়বা দান করুক। কারণ অনেক লোক কাজ করে আর তাদের ভুল ধরে, আর অনেক লোক কাজ করে না। বাপ আমার যারা করে তাদেরকে পরামর্শ দেন, তাদেরকে উৎসাহিত করেন, ভালো হয়েছে আগামীতে আরো ভালো করতে হবে, এটাই হলো নিয়ম। আপনি সে খোটা দিবেন, তাদের মন ভেঙে যাবে, ভালো কাজ থেকে সরে গিয়েছে, খারাপ কাজে লিপ্ত হবে আপনার কারণে। ৫,০০০ টাকা চেয়েছি, সুবহানাল্লাহ। এক মা আমার আগে উনি বউনি করালেন ১০০ টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মা আল্লাহর বান্দি ১০০ টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ ফিদ দারাইন। ৫,০০০ টাকা চেয়েছি। অতি তাড়াতাড়ি আপনারা চটচট করে আসেন, আমি হাদিসে পাক শোনাবো আর কালেকশনটা করব, যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, উরুস মুবারক, উরুস মুবারক, দাহুচা গ্রাম, জনাব গিয়াসউদ্দিন সাহেব কিবলা ৫,০০০ টাকার দাতা। এই মসজিদের ইমাম সাহেব জিন্দাবাদ, ৫,০০০ টাকা নগদ। সুবহানাল্লাহ। ইমাম থেকে শুরু হয়ে গেছে, মুক্তাদিদেরকে উঠতে হবে, নাহলে জামাত হবে না। জোরে বলেন। ইমাম যদি খুতবার বই নিয়ে ঈদের মাঠে যায় আর মুক্তাদি কেউ না যায়, তো জামাত করবে কাকে নিয়ে? জোরে বলেন। সুবহানাল্লাহ। একজন বাচ্চা ১০০ টাকা দিয়েছে। আর মা বোনদেরকে বলবো ১,০০০ টাকা করে এক মাসেরটা দিয়েন। আপনারা এক মাসেরটা দিলেই হয়ে যাবে, আপনাদেরকে চাপাচাপি করবো না। মা বোনেরা এক মাসের, আর যদি পারেন কেউ আমাদের ইমাম সাহেবের জোড়া হতে চান, আপনাদের তরফ থেকে আমি একটা দাবি রাখলাম, কোনো মা যদি দিলদার নেককার পরেজগার আছেন যে আমিও ৫,০০০ টাকা এই প্রতি বৎসর ন্যায় বাৎসরিক উরুস মোবারকে আমিও দিব, মা আপনাকে আপনার জন্য চিরতরে আপনার জন্য দোয়া করব, সকলে মিলে করব। একজন মায়ের কাছে ৫,০০০ টাকা দাবি রেখে দিলাম। যদি কোনো যোগ্য বাপের যোগ্য বেটি থাকেন, আল্লাহর নেক বান্দি থাকেন, মা ফাতেমার সঙ্গিনী থাকেন, বান্ধবী থাকেন,
একজন মা পাক পাঞ্জাতনের মহব্বত নিয়ে মাত্র 5,000 টাকার দাতা বলবেন হুজুর আমি দেব, আজকে নগদ আনতে পারিনি, কাল দেব, পরশু দেব, 6 মাস বাদে দেব, আপনি দিবেন। মা বোনেরা আপনাদের এই দানের বিনিময়ে আর সত্যি আপনাদের ডাউচার মাটিতে আল্লাহর খাস রহমত আছে, জোরে বলেন বরকত আছে। অল্পটুকুর মধ্যে এত সুন্দর আয়োজন অন্য জায়গায় হয় না, বড় মাহফিলেও হয় না যেটা এখানে হয় আলহামদুলিল্লাহ। আর গতকাল এক জায়গায় আলোচনা করলাম, বলছে ডাউচাতে হবে, হবে সব, কারণ ওখানে সব পয়সাওয়ালা মানুষ, বড়লোক মানুষ, আর তাদের দিলগুলোও ভালো মানুষ বলতেছে, জোরে বলেন। তাহলে দিল ভালোর পরিচয় দিতে হবে কি হবে না? কাঞ্জুসি করলে হবে না, একটু মহব্বত নিয়ে ওঠেন সুবহানাল্লাহ। আর একজন জোড়া 5,000 টাকা, একজন বাপ আমার একজন দেখতে চায় আল্লাহর নেক বান্দা 5,000 টাকার দাতা। বাইরে তো অনেক দিচ্ছেন, আগে নিজের গ্রামের শোভাকে তোমার নাম তুমি দিচ্ছ সোহান সরকার, সুবহানাল্লাহ। বাবু আমার 100 টাকা নিয়ে এসেছে, আল্লাহ তার হায়াতকে বাড়াক, তাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক। বাপ আমার চটচট করেন, দেরি করবেন না, আমি শোনাবো আর কালেকশন করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহু ফিদ দারাইন। দেরি করবেন না মা বোনেরা, মা বোনদের দিকে 5,000 টাকা দাবি রাখলাম, আর বাকি 100 করে দিয়ে না পাঠিয়ে মা বোনেরা আপনারা নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উরুশ মুবারক, ডাহুচা গ্রাম। আপনারা বকবেন না, টাকাও তো দিচ্ছেন না, তো কথাও তো বলছেন না, একটু আওয়াজ দেন নারে তাকবীর জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, উরুশ মুবারক, হোসনারা বিবি 5,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আসানুল দার আব্বা দিয়েছেন 5,000, আবার ওনার আম্মাও 5,000, 5 5 10, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও একটু মহব্বত নিয়ে উঠে আসেন। আমি জোড়া চেয়েছি, জোড়া পেয়ে গেছে। যদি কোনো মা আরো চান, বাপ চান 5,000 আমিও দিবেন, কিন্তু আমি 2,500 করে দাবি রাখলাম। যিনারা আছেন যুবকরা, সারা বছর কত টাকা আপনারা উড়াচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে, 2,500 টাকা আপনারা চটচট করে উঠে আসেন। যারা কমিটির মধ্যে আছো সদস্যরা, তোমরাও শাহিজউদ্দিন সরকার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। শাহিজউদ্দিন সরকার সাহেব 1,000 টাকার দাতা, জিন্দাবাদ। যুবক যিনারা আছো সবাই কম করে হলেও 2,000, 2,500 হলে ভালো হয়, আর 2,000 কত 2.5 রাশেদ সরকার, সুবহানাল্লাহ, সভাপতি সাহেব নাকি, সুবহানাল্লাহ, এই পুরুষ কমিটির সভাপতি রাশেদ। যুবকদেরকে আসতে হবে, যুবকদেরকে কাজে বাড়াতে হবে, তাদেরকে উৎসাহিত দিতে হবে, এটাই হলো ইসলাম। আর মুরব্বীরা সাজেশন দিবে আর উৎসাহিত তাদেরকে করবে, তাদের দ্বারাই কাজ ভালো হবে। রাশেদ সরকার পুরুষ কমিটির সভাপতি, উনি 2,500। নারে তাকবীর, নারে রিসালাত। একজন খাতা নিয়ে বসে যান, নাহলে ওখানেই নোট করেন। যারা বাকি দিচ্ছেন, হ্যাঁ নোট হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা দেরি করবেন না, আপনারা চটচট করে দেন। আমি সময় মতো, কারণ পোলাও ঠান্ডা হচ্ছে ওদিকে, আমি সময় মোতাবেক শেষ করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়াল হাট বাড়ি জনাব আব্দুর রহমান, আলহাজ আব্দুর রহমান সাহেব, রবিউলের নানা নাকি, সুবহানাল্লাহ। 28 কিলো চাল, নারে তাকবীর, নারে রিসালাত, 28 কিলো চাল। আপনারা দেরি করবেন না, একবার সকলে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আচ্ছা, 500, 28 কিলো চাল আর 500 টাকা, সুবহানাল্লাহ। ঠিক আছে, জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব 28 কিলো চাল আর 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবং জনাব শামসুদ্দিন সরকার সাহেব, উনিও 1,000 টাকা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পুরুষ মুবারক, ডাহুচা গ্রাম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলেন, উৎসাহিত পাচ্ছি না, একটু আওয়াজ দেন জোরে, সুবহানাল্লাহ বলেন। এতগুলো মানুষ, একটু আওয়াজ খুলেন।
পিছনের মানুষ বাপ আমার একটু হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি। সাকই থেকে মাওলানা রাজ্জাক সাহেব ওনার বিয়ে মশাই 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ। আমি গজলটা পড়তেছি, আপনারা চটচট করে দেন। মা বোনদেরকে বলবো 1000 টাকা মা বোনেরা নাম এখানে নোট করা হচ্ছে, যদি নগদ না পারে বাকি কাউকে দিয়ে বলে পাঠিয়ে দেন। এবং রাশেদ বাবুকে বলবো দাঁড়ান, এখানে কেউ হাত দেখালে নাম বলবেন। আচ্ছা আচ্ছা, মকবুল সাহেব সুবহানাল্লাহ, শঙ্কর থেকে না? হ্যাঁ সুবহানাল্লাহ, আমি চিনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মকবুল সাহেব শঙ্কর থেকে আহসানুল হাবিব সাহেবের ভাইরা, সুবহানাল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর।